তো বন্ধুরা, এই কাহিনী হলো এমন এক ধরনের প্যারাসাইটের যা লোকেদের কান দিয়ে মস্তিষ্কের ভিতর ঢুকে পুরো ব্রেন কাবু করে তার পুরো বডি নিয়ন্ত্রণ করে। এখন এই প্যারাসাইট মানুষের ব্রেন কাবু করে তাদের দ্বারায় কি কি করায় চলুন জানি আজকের এই কাহিনীতে। তো কাহিনীর শুরুতে আমরা অনেকগুলো অদ্ভুত ক্রিয়েচার্স দেখতে পাই যারা সমুদ্রের জল থেকে বেরিয়ে শহরের দিকে এগোতে থাকে। এরপর আমরা একজন হাজবেন্ড ও তার ওয়াইফকে দেখতে পাই, তারা আরামে ঘুমাচ্ছিল। তখনই সেখানে একটি প্যারাসাইট এসে সেই লোকটির কানে ঢুকে যায়, যার জন্য সেই লোকটি ছটপট করা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়ে যায়। এরপর আমরা একটি ছেলে সেনজিকে দেখতে পাই যে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে গান শুনছিল। তখনই সেখানে একটি প্যারাসাইট এসে তার কান দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনচি কানে হেডফোন লাগিয়েছিল, এই জন্য সেই প্যারাসাইট তার নাক দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখনই শিনচি বুঝতে পায় কি তার মুখের উপর কোনো পোকার মতো কিছু একটা আছে। সে তখনই ভয়ে তাকে ধরে দূরে ফেলে দেয়। শিনচি ভয়ে একটি বই দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সেই প্যারাসাইট তার হাত কেটে তার হাতের ভিতরে ঢুকে যায়। তখনই শিনচি ভয়ভীত হয়ে একটি ক্যাবেল তার দিয়ে নিজের হাত বেঁধে তাকে সেখানেই আটকায়। শিনচির ঘরের শব্দ শুনে তার মা তার ঘরে চলে আসে। শিনচি তাকে বলে কি তার হাতে কোনো পোকা ঢুকে গেছে, কিন্তু তার মা বলে এই ছেলেটি এত রাতেও মজা করছে, বাহ খুবই ভালো। তারপর তিনি এসে শিনচির হাত থেকে সেই তার খুলে দিয়ে দেখে কি কই এখানে পোকা, এখানে তো কিছুই নেই। তার মনে হয় কি শিনচি পাগল হয়ে গেছে। শিনচিও হয়রান হয়ে যায় কি সেই পোকাটি গেল কোথায়। এখন তার মা সেই গান শুনে যেটা শিনচি শুয়ে শুয়ে শুনছিল। তারপর তার মা তাকে বলে এরকম গান শোনা বন্ধ কর, এই জন্যই এইসব ভুলভাল স্বপ্ন দেখিস। এটা বলে তার মা সেখান থেকে চলে যায়। শিনচিও ভাবতে থাকে কি সেই পোকাটি কোথায় অদৃশ্য হয়ে গেল। এখন পরের দিন সকালে যখন শিনচি নাস্তা করছিল, তখন তার হাত, যে হাতে প্যারাসাইট ঢুকেছিল, সেই হাতটি অনেক ভারী ভারী লাগছিল তার। এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই যার কান দিয়ে প্যারাসাইট ঢুকেছিল। সেই লোকটি এখন অদ্ভুত আচরণ করছিল। তারপর সে তার ওয়াইফের কাছে যায়, আর হঠাৎ করে তার চেহারা এক অদ্ভুত ক্রিয়েচারে বদলে যায়, যার ভিতরে অনেকগুলো চোখ ছিল। এর আগে তার ওয়াইফ কিছু বুঝতে পারত, সেই লোকটি তার ওয়াইফের মাথা খেয়ে ফেলে। মানে সেই প্যারাসাইটটি এই লোকটির মস্তিষ্ককে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে তাকে একটি ক্রিয়েচারে বদলে দিয়েছে। এরপর আমরা আবার শিনচিকে দেখতে পাই যে নিজের বন্ধু সাতোমির সাথে স্কুল যাচ্ছিল, কিন্তু আজকে শিনচির ব্যবহার আলাদা ছিল। তার ডান হাতের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে সাতোমির গায়ে হাত দেয়, এই জন্য সাতোমি তার উপর রেগে সেখান থেকে চলে যায়। এরপর ক্লাস করার সময় তার রবার টেবিল থেকে নিচে পড়ে যায়, আর যখন শিনচি সেটা তোলার জন্য হাত বাড়িয়ে দেয় তো তখনই তার হাত লম্বা হয়ে যায় আর রবার তুলে নেয়। এরপর বাস্কেটবল খেলার সময় শিনচি বলকে অনেক দূর থেকেই না দেখেই বাস্কেটবল রিংয়ে থ্রো করে। শিনচি কনফিউজ হয়ে যায় তার হাতের সাথে এসব কি হচ্ছে। এই জন্য সে বাড়ি ফিরে এসে ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করে। তখনই তার হাত থেকে একটি চোখ বের হয়। শিনচি দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেই চোখটি আবার ভিতরে চলে যায়। শিনচি এখন নিজের হাত কাটতে চাইছিল, কিন্তু তখনই তার হাত একটি বড় সাপে বদলে যায় আর তাকেই ভয় দেখায়। তারপর তার হাত রূপ বদলে একটি ছোট ক্রিয়েচারে বদলে যায়। শিনচি দেখে তাকে অনেক ভয় পাচ্ছিল। তখনই সেই ক্রিয়েচারটি বলে আমি ফেল হয়ে গেছি। শিনচি বলে এই আমার হাতের কি হয়ে গেছে। তার সাথে সাথে সেই ক্রিয়েচারটিও বলে এই আমার হাতের কি হয়ে গেছে। এখন সেই ক্রিয়েচারটি শিনচি যা বলছে সব রিপিট করছে। ক্রিয়েচারটি বলে তোমার হাত এখন আমার কন্ট্রোলে, এখন আমায় মানুষের মতো কথা বলতে শেখাও। এদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যার বডি সেই প্যারাসাইট নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। এখন সেই প্যারাসাইটও টিভিতে দেখে মানুষের ভাষা শিখছিল। সে তো তার ওয়াইফকেও খেয়ে ফেলেছিল। পরের দিন সকালে যখন শিনচি ঘুম থেকে উঠে, সেই ক্রিয়েচার যা তার হাতের সাথে যুক্ত হয়ে গেছে সে তার ল্যাপটপ আর বই থেকে মানুষের ব্যাপারে জানার চেষ্টা করছিল। শিনচি তাকে বলে আমি তোকে হসপিটালে গিয়ে কেটে ফেলে দেব। ক্রিয়েচারটি বলে আমি তোর হাতের সেলসের সাথে যুক্ত হয়ে গেছি, এই জন্য তোর পুরো হাতই কেটে ফেলতে হবে, যা শিনচি কখনোই করতে পারবে না। এখন সেই প্যারাসাইট শিনচিকে বলে কি সে তার মস্তিষ্কে ঢুকে পুরো বডি নিয়ন্ত্রণ করতে চাইছিল, কিন্তু তুই যখন আমায় হাতেই আটকে দিয়েছিলি, এই জন্য আমি শুধু তোর হাতকেই কন্ট্রোল করতে পারছি নিজের ইচ্ছে মতো। এখন আমরা দুজনই একে অপরের সাথে জুড়ে গেছি। এই ক্রিয়েচারটি বলে তুই আমার হোস্ট আর আমি আমার হোস্ট ছাড়া কিছুই করতে পারবো না। তারপর সেই ক্রিয়েচারটি বলে আমার নাম মিগি, আমায় মিগি বলে ডাকতে পারিস।
মিগি শিনচির দ্বারা স্কুলে অনেকগুলো বই পড়ে আর মানুষদের ব্যাপারেও জানে। সে স্টুডেন্টসদের ফাইটিং প্র্যাকটিস করতেও দেখে আর মিগি তাদের দেখেই ফাইটিং স্কিলস শিখে ফেলে। এরপর পেন্টিং ক্লাসে শিনচিকে দেখতে পায় যে নিজের পেন্টিং প্রজেক্টের কাজ করছিল। তখনই সেখানে সাতোমি আসে আর তাকে বলে, তুই যদি আবার ওরকম করেছিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। এরপর সাতোমি শিনচির পেন্টিং দেখে সেখান থেকে চলে যায়। এখন স্কুল থেকে এসে রাতে যখন শিনচি স্নান করছিল তখনই মিগি বলে, আমি তোর পুরো বডি ইনভেস্টিগেট করতে চাই। মিগি শিনচির পুরো বডি দেখা শুরু করে। এখানে মিগি আর শিনচির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আর মিগিও শিনচির কোনো ক্ষতি করে না। কিন্তু এদিকে এই শহরেই অসংখ্য প্যারাসাইটস মানুষদের কাবু করে বাকি লোকেদের মেরে খাচ্ছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু সাধারণ লোকেরা এটা বুঝতে পারছিল না যে কে মারছে লোকেদের এভাবে। এখন শিনচি একদিন বাসে কোথাও যাচ্ছিল, তখনই মিগি শিনচিকে বলে, আমি এখানে আশেপাশে কোথাও আমার মতো প্যারাসাইটকে ফিল করতে পাচ্ছি। মিগি শিনচিকে এখানেই বাস থেকে নামিয়ে তাকে একটি দোকানে নিয়ে যায়, যেখানে তারা একটি লোককে দেখতে পায়। তার বডিও একটি প্যারাসাইট কাবু করে নিয়েছিল আর সেই লোকটি একটি নর্মাল লোককে মেরে খাচ্ছিল। সেই লোকটিও ফিল করতে পায় কি শিনচির বডিতেও একটি প্যারাসাইট আছে। এই জন্য সেই লোকটি শিনচিকে মানুষের মিট খেতে দেয়, কিন্তু সে বুঝতে পায় কি শিনচির ব্রেন এখনও তার নিজের নিয়ন্ত্রণে আর প্যারাসাইট তার হাতের সাথে জুড়ে আছে। এখন মিগি কিছু ফিল করে। মিগি শিনচিকে বলে, এখন এ তোমাকে মেরে ফেলবে, এখান থেকে পালাও। শিনচি এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পায় না। তখনই সেই লোকটি শিনচির কাছে আসে আর নিজের একটি হাত কেটে সে মিগিকে বলে, তুই শিনচির হাত ছেড়ে আমার হাতে আয়। কিন্তু মিগি আর শিনচির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এই জন্য মিগি শিনচির হাত ছেড়ে তার হাতে যেতে মানা করে দেয়। তারপর মিগি শিনচিকে বাঁচানোর জন্য এই প্যারাসাইটের সাথে ফাইট করে। আর যেহেতু মিগি শিনচির স্কুলে স্টুডেন্টসদের ফাইট করতে দেখেছিল, মিগি সেই মুভস ইউজ করে আর এই প্যারাসাইটের ব্রেন আর বডি আলাদা করে দেয়, যার জন্য সেই প্যারাসাইট সেখানেই মারা যায়। আর তখনই সেখানে কেউ আসছিল, এই জন্য শিনচি পিছনের দরজা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শিনচি নিজের মাকে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। এদিকে শহরে বহু মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল আর তাদের ডেড বডি পাওয়া যাচ্ছিল। শিনচি ছাড়া এটা কেউই জানতো না কি প্যারাসাইটস মানুষদের মেরে খাচ্ছে। শিনচি মেগিকে বলে কি তুই নিজের প্যারাসাইট বন্ধুদের বল যে লোকেদের এভাবে না মারতে। কিন্তু মিগি বলে, আমাদের খাদ্যই হলো মানুষ, যেমন করে তোরা মানুষ সবজি আর অ্যানিমালসদের মেরে খাস, তেমনি আমরা জ্যান্ত মানুষকে খাই। এখানে মিগি শিনচির সাথে যুক্ত ছিল, এই জন্য যতক্ষণ শিনচি জীবিত থাকবে ততক্ষণ মিগিও জীবিত থাকবে আর শিনচির বডি থেকে খাবার পেতেই থাকবে। এই জন্য মিগির মানুষদের মারার কোনো প্রয়োজন নেই। আর মিগি শিনচিকে ধমকও দেয়, যদি তুই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস তো আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। শিনচি তাকে বলে, তুই একটা রাক্ষস। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। অপরদিকে আমরা সেই দোকানে পুলিশ অফিসারদের দেখতে পাই, যারা সেই ডেড বডির ইনভেস্টিগেশন করছিল। এখানে এই দুজন পুলিশ অফিসার জানতে পারে কি সে মরার আগে মানুষের মিট খেয়েছিল। এই দুজন পুলিশ অফিসার এখন এই কেসকে সলভ করার চেষ্টা করে। পরের দিন আমরা শিনচিকে দেখতে পাই যে নিজের স্কুলে ছিল। তখনই মিগি বুঝতে পায় কি এখানেও তার মতো কোনো প্যারাসাইট আছে যে কাউকে কাবু করে ফেলেছে। তখনই তার স্কুলের প্রিন্সিপাল তাদের নতুন টিচার তামিয়া রিয়োকোকে সবার সাথে পরিচয় করায়। মিগি আর শিনচিও বুঝতে পারে কি তামিয়াই সেই প্যারাসাইট। এখানে তামিয়াও নিজের প্যারাসাইট সেন্সের দ্বারা বুঝতে পারে কি শিনচির মধ্যেও একটি প্যারাসাইট আছে। এই সব কিছুর পর শিনচি তামিয়ার কাছে যায়। তামিয়া তাকে বলে, আমাকে ভয় পেও না, এই তামিয়া প্যারাসাইট বাকি প্যারাসাইটদের থেকে একটু আলাদা হয় আর এই ধরনের প্যারাসাইটদের এক্সপেরিমেন্ট করার অনেক শখ থাকে। এই পর্যন্ত কি সে অন্য একটি প্যারাসাইটের সাথে মিলে নিজের এই বডিকে প্রেগনেন্টও করে, যাতে সে এটা দেখতে পারে কি এভাবে জন্ম নেওয়া বাচ্চা আসলে কি হয়ে জন্ম নেবে। এখানে শিনচি তাকে বলে, আপনি এখানে স্কুলে কি করতে এসেছেন? এতে সে বলে, আমি শুধু নর্মাল মানুষের মতো জীবন কাটাতে চাই। সে শিনচিকে বলে, আমি তোমার সাথে আরও কথা বলতাম, কিন্তু তোমার গার্লফ্রেন্ড আমাদেরই দেখছে।
এই জন্য তামিয়া শিনচিকে পরে দেখা করার জন্য বলে। এখন সাতোমি যে তাদের দেখে ফেলেছিল সে সেখান থেকে চলে যায়। তামিয়া শিনচিকে বলে স্কুলের পর আমার সাথে দেখা কর। মিগিও এর জন্য রাজি হয়ে যায়। সে শিনচিকে বলে, আমি প্রথমবার এমন কোনো প্যারাসাইট দেখলাম যে এত শান্ত হয়ে নিজের হোস্টের বডিতে রয়েছে। এখন তামিয়ার ব্যাপারে আরও জানার জন্য শিনচি স্কুল শেষে তামিয়ার সাথে দেখা করতে যায়। তামিয়া এখানে আরও দুজন প্যারাসাইটকেও ডাকে, যার মধ্যে একজন হাই স্কুলের স্টুডেন্ট যার নাম শিমাডা আর একজন অফিসার মিস্টার এ। এরা দুজন তামিয়ার সাথী ছিল। তামিয়া শিনচি আর মিগিকে বলে কি আমাদের সার্ভাইভ করার জন্য সব প্যারাসাইটদের একত্র হয়ে থাকতে হবে। এই জন্য আমরা সবাই মিলে প্যারাসাইটদের একটি নেটওয়ার্ক বানিয়েছি আর আমরা একে অপরের সাথে জুড়ে একে অপরকে ইনফরমেশন দিয়ে থাকি, যাতে আমরা মানুষের মধ্যে লুকিয়ে থাকতে পারি আর নিজেদের জন্য রোজ মানুষদের মেরে খেতে পারি। তামিয়া শিনচিকেও এদের নেটওয়ার্কের সাথে জুড়তে বলে, কিন্তু শিনচি বলে আমি পুরোপুরিভাবে তোমাদের মতো নই, তোমরা সবাই মনস্টার। তামিয়া বলে হ্যাঁ আমরা সবাই মনস্টার। এই জন্য আমি মিস্টার এর সাথে মিলে একটি এক্সপেরিমেন্ট করেছি, যার জন্য আমি এখন প্রেগনেন্ট। আর যেহেতু আমরা দুজনই প্যারাসাইট, আমার ভিতরে যে বাচ্চা আছে সেটা আসলে কি হবে। এতে মিগি বলে তোমরা দুজন এটা মানুষের বডিতে করেছো, এই জন্য তোমার ভিতরে যে বাচ্চা আছে সেটা মানুষেরই হবে। তখন তামিয়া বলে তাহলে আমরা কে? যদি আমাদের মধ্যে মানুষের বাচ্চা আছে তো আসলে আমরা কারা? আমরা শুধু এই বডির মাধ্যমে বেঁচে আছি, তাহলে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? তামিয়া তাদের বলে এই জন্য আমি আমাদের নেটওয়ার্ক বানিয়েছি আর আমি প্যারাসাইটদের ভবিষ্যতের ব্যাপারে ভাবছি। তামিয়া শিনচিকে হুমকিও দেয়, যদি তুই আমাদের সাথে জুড়তে না চাস তো আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টাও করবি না, নাহলে আমি 3 সেকেন্ডের মধ্যেই পুরো স্কুলকে শেষ করে দেব। শিনচি অনেক ভয় পেয়ে যায়। এখন এই তিনজন এক এক করে শিনচির ভীত মুখ দেখে এখান থেকে চলে যায়। তখনই মিগির কিছু ফিল হয়। মিগি শিনজিকে বলে মিস্টার এর থেকে সাবধানে থাকিস, আমার তাকে দেখে খুবই ব্যাড ফিলিং আসছে। এরপর আমরা একটি হাউস দেখতে পাই যেখানে অনেক শান্তি ছিল, আর এখানেই মিস্টার এ আর সীমাডা মানে সেই দুজন প্যারাসাইট একটি মানুষকে খাচ্ছিল। ফির তারা দুজন তামিয়ার কাছে যায়। তামিয়া নিজের উপর এক্সপেরিমেন্ট করছিল। সে মানুষকে খাওয়ার বদলে মানুষের মতো থাকা খাওয়ার চেষ্টা করছিল। সে বলে আমাদের মানুষদের মাঝে থাকার জন্য মানুষদের মতো করেই চলতে হবে, তবেই আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। অপরদিকে শিনচি অনেক চিন্তিত ছিল। সে তার মাকেও এইসব কিছু বলতে পারছিল না। সে তার মাকে বলে তুমি ঘর থেকে বেরোবে না, কারণ শিনচি জানতো বাইরে অসংখ্য প্যারাসাইট ঘুরছিল যারা মানুষদের মেরে খাচ্ছিল, কিন্তু তার মা এটা জানতো না। এই জন্য শিনচির মা তার কথায় অতটা গুরুত্ব দেয় না। একদিন রাতে বাড়ি ফেরার সময় শিনচির সামনে মিস্টার এ চলে আসে, কারণ মিস্টার এ এটা জানতে পেরে যায় কি সেই দোকানে যে প্যারাসাইট মারা গেছিল তাকে শিনচি আর মিগি মিলে মেরেছিল। এই জন্য মিস্টার এ শিনচিকে মারার জন্য তার উপর হামলা করে, কিন্তু মিগি শিনচিকে বাঁচিয়ে নেয়। মিগি মিস্টার এর সাথে ফাইট করে। এই দুজনের মধ্যে অনেক জোরদার ফাইট চলছিল। তখনই শিনচি একটু সামনে এগিয়ে মিস্টার এর ভিতরে একটি লোহার পাইপ ঢুকিয়ে দেয়, যার জন্য মিস্টার এর বডি থেকে রক্ত বেরোতে থাকে। আর যেহেতু এই প্যারাসাইট একটি মানুষের বডিতে ছিল, এই জন্য বডি আহত হওয়ার ফলে প্যারাসাইটও আহত হয়ে নিচে পড়ে যায়। শিনচি ফটাফট এখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে, কিন্তু সেখানে সেই প্যারাসাইট নিজের বডিতে সেই লোহার পাইপ আর পার করে দেয়, যার জন্য তার রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর সেই প্যারাসাইট বেঁচে যায়। কিন্তু তার সার্ভাইভ করার জন্য এখন একটি নতুন বডির দরকার ছিল। তখনই সেই রাস্তা দিয়ে শিনচির মা যাচ্ছিল, আর এই প্যারাসাইট মিস্টার এর বডি ছেড়ে শিনচির মায়ের বডিতে চলে যায়। ফির কিছুক্ষণ পর মিগি ফিল করতে পারে কি মিস্টার এ নামের প্যারাসাইটটি তাদের দিকেই আসছে। সে শিনচিকে লুকিয়ে পড়তে বলে। শিনচি একটি চাকু নিয়ে সেখানেই লুকিয়ে পড়ে। তখনই তার মা বাড়ি চলে আসে। মিগি এখানে বুঝে যায় কি মিস্টার এ নামের প্যারাসাইটটি এখন তার মায়ের বডিতে এসেছে, কিন্তু শিনচির জন্য এটা বিশ্বাস করা অনেক মুশকিল ছিল। তখনই সেই প্যারাসাইট ডাইরেক্ট শিনচির বুক চিরে হার্টে হামলা করে আর পার করে দেয়, যার জন্য শিনচি সেখানেই পড়ে যায়। শিনচির বডিতে একটি ছিদ্র হয়ে যায় আর সেই প্যারাসাইট সেখান থেকে চলে যায়। এখানে শিনচি মরতে থাকে, কিন্তু মিগি শিনচিকে বাঁচানোর জন্য তার হাত ছেড়ে তার বডিতে চলে যায়। ধীরে ধীরে সময় পার হতে থাকে। মিগি শিনচির হাতে আবার ফিরে আসে আর শিনচিও জেগে ওঠে। শিনচিও এখন ঠিক হয়ে গেছে।
তারপর মিগি তাকে বলে, আমি তোমার হার্টকে ঠিক করার জন্য আমার একটি অংশ সেখানে রেখেছি, যার জন্য তোমার হার্ট এখন একদম সুস্থ হয়ে গেছে, আর এই জন্যই তোমার জীবন বেঁচে যায়। কিন্তু এখানে শিনচি একদমই খুশি নয়, কারণ তার জীবনে আর কিছুই বেঁচে নেই। এখানে শিনচি অনেক কান্না করে। এর পরের দিন শিনচি তামিয়ার কাছেই যাচ্ছিলই, যাওয়ার পথে তার দেখা সাতোমির সাথে হয়। সাতোমি তার সাথে কথা বলে, কিন্তু শিনচির ব্যবহার বদলে যাচ্ছিল। সে সাতোমির সাথে কথা বলে না, আর দৌড়াতে দৌড়াতে ডাইরেক্ট তামিয়ার কাছে যায়। সে তামিয়াকে বলে, মিস্টার এ নামের প্যারাসাইটটি কোথায়? কিন্তু তামিয়া বলে, তুই তো তাকে মেরে ফেলেছিস। এখানে তামিয়া সবকিছু জানতো, তারপরও সে এভাবে বলছিল। মিগি তামিয়াকে বলে, মিস্টার এ নামের সেই প্যারাসাইটটি সেই পুলিশ অফিসারের বডি ছেড়ে শিনচির মায়ের বডি নিয়ে নিয়েছে। শিনচি বলে, মিস্টার এ আপনার সাথী ছিল, এই জন্য আপনি অবশ্যই জানেন সে কোথায়। কিন্তু তামিয়া পরিষ্কার মানা করে দেয় তার ব্যাপারে কোনো কিছু বলতে। শিনচি তাকে ভয় দেখানোর জন্য একটি চাকু বের করে, কিন্তু তামিয়া এই দুজনকেই ভয় দেখিয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই শিনচি তার দিকে চাকু ছুঁড়ে মারে, কিন্তু সেই চাকু ধরে তামিয়া তাদের দিকেই ছুঁড়ে মারে। সে ইচ্ছে করেই শিনচিকে মারে না, তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে সেই অফিসার্সরা মিস্টার এ মানে সেই পুলিশ অফিসারের ডেড বডি পায়। এখানে ইনভেস্টিগেশন করার পর তারা জানতে পায় কি এই পুলিশ অফিসার আর সেই দোকানের মালিক দুজনের খুনি একই লোক। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারছিল না, যেটা তারা ফরেন্সিকে জানতে পেরেছে, কি এই পুলিশ অফিসারও মরার আগে মানুষের মিট খেয়েছিল। এরা এটা ভাবে তারা যে গুজব শুনেছিল সেগুলো সত্যি নয় তো। আসলে এই শহরে এই কথা চারিদিকে ছড়িয়ে গেছে কি প্যারাসাইট মানুষদের মাঝে লুকিয়ে রয়েছে, কিন্তু এদের মনে হয় এই সব কিছুই গুজব ছাড়া আর কিছুই নয়। এদিকে সব জায়গায় শিনচি নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। সে খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে কিছু নেতা ভোট চাইতে এসেছে। তখনই মিগি আর শিনচি ফিল করতে পায় যে নেতা লোকেদের কাছে ভোট চাইতে এসেছে সেও একটি প্যারাসাইট। এছাড়াও এখানে আরও কিছু প্যারাসাইট আছে। মিগি এইসব দেখে হয়রান হয়ে যায়। সে শিনচিকে বলে, প্যারাসাইট এতটা উন্নতি করে ফেলেছে কি এখন তারা রাজনীতিতেও ঢুকে গেছে। মিগি অনেক খুশি হয়ে যায়। সে ভাবে প্যারাসাইট এই দুনিয়ায় একদিন রাজত্ব করবে। এরপর শিনচির বাড়িতে সেই দুজন পুলিশ অফিসার আসে, কারণ তাদের শিনচির উপর সন্দেহ ছিল। এই জন্য শিনচিকে কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শিনচি অনেক চালাকির সাথে এদের মিথ্যা বলে। তারপর তারা দুজন এখান থেকে চলে যায়। এখন অনেকদিন পর শিনচি স্কুলে যায়, যেখানে তার দেখা সাতোমির সাথে হয়। তখনই সেখানে সেই ছেলেটি শিমাডা চলে আসে। তামিয়া তাকে এই স্কুলে ট্রান্সফার করেছে যাতে সে শিনচির উপর নজর রাখতে পারে। শিমাডা সাতোমির সামনে শিনচির সাথে প্রথমবার দেখা হওয়ার নাটক করে। তারপর সে এখান থেকে চলে যায়। এখানে তামিয়া এই দুজনকেই দেখছিল। আসলে শিমাডা আর তামিয়া এটা জানতে পারে কি যেদিন থেকে মিগি নিজের সেলসের সাহায্যে শিনচির জীবন বাঁচিয়েছিল সেদিন থেকে শিনচির বডিতে পরিবর্তন হচ্ছে। সেখানে অপরদিকে মিগিও সবকিছু জানতে পারে। সে শিনচিকে এই সব কিছু বলে দেয়। এখন এরপর মিগি শিনচিকে এটা বলে কি যবে থেকে আমি তোমার জীবন বাঁচিয়েছি তবে থেকে আমার কিছু প্রবলেম হচ্ছে। মিগি বলে, আমার সুস্থ থাকার জন্য প্রতিদিন 4 ঘন্টা করে ঘুমাতে হবে, আর যখন আমি ঘুমিয়ে যাব তখন আমি তোর কোনোভাবেই হেল্প করতে পারবো না। এখন এটা বলার পর মিগি তখনই ঘুমিয়ে পড়ে। শিনচি তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু মিগি জাগে না। অপরদিকে সেই অফিসার্স এটা জানার চেষ্টা করছিল কি প্যারাসাইটসদের আমরা কিভাবে চিনব। তারা এটাই জানতে পায় কি যদি কোনো মানুষের বডিতে প্যারাসাইট আছে তো সেই মানুষটির মাথা থেকে একটি চুল তুলে দেখলে সেই চুলটি কোঁকড়া লেগে যাবে। এখন এটা জেনে সিনিয়র পুলিশ অফিসার তার পাশে থাকা জুনিয়র পুলিশ অফিসারের একটি চুল তুলে দেখে, কিন্তু তার চুল কোঁকড়া লাগে না। এতে সে বুঝতে পায় কি এ কোনো প্যারাসাইট নয়। এখন তামিয়াও নিজের নেটওয়ার্কের সাহায্যে এটা জানতে পেরে যায় কি মানুষ আমাদের চেনার একটি উপায় খুঁজে পেয়েছে। এখানে আমরা দেখি কি সেই নেতাও তামিয়ার সাথে যুক্ত। এরপর আমরা আবার শিনচিকে দেখি যে সাতোমির সাথে দেখা করে। সাতোমি তার জন্য আজকে ডিনার বানানোর জন্য বলে, কারণ এখন সে একা ছিল। শিনচি রাজি হয়ে যায়। তারা দুজন ডিনারের জন্য শপিং করতে চলে যায়। তখনই রাস্তায় তারা একটি কুকুরের বাচ্চা দেখতে পায় যে রাস্তার মাঝখানে পড়েছিল। শিনচি তাকে রাস্তার মাঝখান থেকে তুলে আনে, কিন্তু বাচ্চাটি মারা গেছিল। এই জন্য শিনচি তাকে ডাস্টবিনে ফেলে দেয়। সাতোমি এটা দেখে শিনচিকে বলে, কি করছিস তুই? শিনচি বলে, এখন এটা শুধু হাড় গোড় আর শরীর মাত্র, এর মধ্যে আর কিছুই নেই। আসলে শিনচির মধ্যে পরিবর্তন হচ্ছিল। সেও প্যারাসাইটের মতোই ভাবা শুরু করে। আর শিনচির এই আচরণ দেখে সাতোমি তাকে ছেড়ে চলে যায়। কিন্তু শিনচির এতে কোনো ফরক পড়ছিল না। এদিকে স্কুলের প্রিন্সিপাল যখন তামিয়াকে প্রেগনেন্ট দেখে তো হয়রান হয়ে যায়, কারণ তামিয়া আনম্যারিড ছিল।
আর এখন প্রিন্সিপাল তাকে ক্যারেক্টারলেস ভেবে জব থেকে বের করে দিতে চাইছে। তারা তামিয়ার মা বাবাকেও এই সব কিছু বলে দেয়। তারপর তামিয়া নিজের মা বাবার কাছে যায়, কিন্তু তামিয়া এমনিতেও প্যারাসাইট ছিল, এই জন্য সে এই দুজনকে মেরে ফেলে। এরপর সে সীমাডাকে কল করে, কি তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখন এসে এই দুটো বডিকে নিয়ে যা। এখন এর পরের দিন তামিয়া স্কুল থেকে যাওয়ার সময় স্কুলে থাকা নিজের জিনিসপত্র প্যাক করা শুরু করে। শিনচি তার কাছে এসে তার মায়ের ব্যাপারে কথা বলা শুরু করে। এদিকে সাতোমি নিজের পেন্টিং ক্লাসে যায়, যেখানে স্টুডেন্টসরা মিলে সীমাডার পেন্টিং বানাচ্ছিল। তখনই একটি স্টুডেন্ট মজা করে তার একটি চুল তুলে দেখে, তখন তার চুল কোকড়া হয়ে যায়। এটা দেখে সব স্টুডেন্টসরা বুঝতে পায় কি সীমাডা একটি প্যারাসাইট। সীমাডাও বুঝে যায় কি তার রহস্য এখন খুলে গেছে। এই জন্য সে সব স্টুডেন্টসদের উপর হামলা করা শুরু করে। তার মনস্টারের মতো মুখ দেখে সবাই চিল্লানো শুরু করে। তাদের চিল্লানোর আওয়াজ শুনে শিনচি তাদের বাঁচানোর জন্য দৌড়ায়। তামিয়াও এখানে বুঝে যায় কি সীমাডার মনস্টার রূপ সবার সামনে এসে গেছে। এই জন্য তামিয়া এখানে কিছু কেমিক্যাল মেলানো শুরু করে। এদিকে সাতোমি সাহস করে সীমাডার সেন্টারে কেমিক্যাল ছুঁড়ে মারে, যার জন্য তার চোখ মুখ জ্বলে যায়। এরপর সে নিয়ন্ত্রণহীন হয়ে চারিদিকে হামলা করা শুরু করে। সবাই বেঁচে পালানোর চেষ্টা করে, তখনই সাতোমির একটি ফ্রেন্ড এখানে মারা যায়। শিনচি যতক্ষণে এখানে পৌঁছায় সেখানে অনেকগুলো স্টুডেন্টস মারা গেছে। শিনচি অনেক ঘাবড়ে যায়। মিগি তাকে শান্ত করায় আর এই পরিস্থিতিতে সাহস দেখাতে বলে। শিনচি আবার উঠে সাতোমিকে বাঁচানোর জন্য যায়। সাতোমি সীমাডার থেকে বেঁচে পালাচ্ছিল। সীমাডা একদম জাপানিজ ডেমোগর্গানের মতো লাগছিল। তখনই শিনচি এসে সীমাডাকে ধাক্কা মারে আর তার সাথে লড়াই করা শুরু করে। তখনই সেখানে তামিয়া আসে আর সীমাডাকে শান্ত হতে বলে। সীমাডা শান্ত হয়ে যায়, কিন্তু তামিয়া এখানে একটি বম ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। আর শিনচি এটা দেখে সাতোমিকে নিয়ে নিচে লাফ দেয়। তারপর এখানে একটি ব্লাস্ট হয়। শিনচির মনে হয় কি সীমাডা মারা গেছে, কিন্তু সে এখনও বেঁচে ছিল। এখন এখানে পুলিশ আর অ্যাম্বুলেন্সও আসে। সাতোমি অনেক আহত হয়ে গেছিল, এই জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশ অফিসার্স উপরে আসে। তখনই সীমাডা এসে তাদের উপর হামলা করে আর এদের মেরে ফেলে। সীমাডা এরপর ছাদে যেতে থাকে। মিগি শিনচিকে এটা বলে। এরপর শিনচি পাশের কোনো বিল্ডিংয়ের ছাদে যায় আর একটি লোহার রড নিয়ে মিগিকে একটি তীর ধনুক বানায় আর সেই রডকে একটি তীরের মতো সীমাডার আর পার করে দেয়। এতে সীমাডা সেখানেই মারা যায়। এরপর শিনচি এখান থেকে যেতে থাকে। তখনই সেখানে তামিয়াও এসে যায় আর সে তাকে বলে, আমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। তামিয়া শিনচিকে মিস্টার এ মানে তার মায়ের ঠিকানা দেয়। এখন কিছুক্ষণ পর ছাদে সেই দুজন অফিসার আসে। আর যখন তারা এটা জানার চেষ্টা করে কি সীমাডা কিভাবে মারা গেছে, তো তারা জানতে পারে কি তার উপর অন্য বিল্ডিং থেকে হামলা হয়েছে। কিন্তু এরা শিনচির ব্যাপারে এখনো কিছু জানতো না। এদিকে শিনচি তামিয়ার দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। সেখানে সে তার মাকেও দেখতে পায়। শিনচি তার পিছু নিতে নিতে একটি ব্রিজের নিচে আসে। তখনই এখানে মিগির ঘুম পেয়ে যায়। সে এটা শিনচিকে বলে আর শিনচিকে বাঁচানোর জন্য একটি হাতিয়ার হয়ে মিগি ঘুমিয়ে পড়ে। তারপর শিনচি সেই হাতিয়ারের সাহায্যে মিস্টার এ মানে তার মায়ের সাথে ফাইট করে। এখানে শিনচি অনেক স্কিলসের সাথে ফাইট করছিল। সে মিস্টার এ কে মারবেই, তখনই সে তার মায়ের আওয়াজ শুনতে পায়। এখনও তার মধ্যে তার মায়ের কিছু চেতনা ছিল। আর তখনই মিস্টার এ শিনচির উপর হামলা করে দেয়, কিন্তু তার মা নিজের হাত দিয়ে শিনচিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরও শিনচি না চেয়েও মিস্টার এ কে শেষ করার জন্য নিজের মাকে মারতে হয়। এখন কিছুক্ষণ পর মিগি যখন জেগে উঠে, তো শিনচি মিগিকে এই সব কিছু বলে। এরপর আমরা সেই প্যারাসাইট পলিটিশিয়ানকে দেখি। এখন তার পার্টি ইলেকশনও জিতে গেছে। এতে সেই প্যারাসাইট আরও উঁচু পোস্টে বসে যায়। কিন্তু এরই মাঝে সেই দুজন পুলিশ অফিসারদের হেডকোয়ার্টারে ডাকা হয় আর অন্য একটি টিমের চিফ তাদের কাছে থাকা প্যারাসাইটের সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। কারণ মানুষ এখন জানতে পেরে গেছে কি প্যারাসাইট তাদের মধ্যেই লুকিয়ে আছে। এই জন্য মানুষদের বাঁচানোর জন্য এরা একটি অপারেশন চালু করবে, যার নাম হিউম্যান লাইফ প্রোটেকশন। এখন আমরা সেই পলিটিশিয়ানকে দেখি যে তামিয়ার সাথে দেখা করতে আসে। আর এদের সাথে এখন অনেক খতরনাক একটি প্যারাসাইটও ছিল, আর তার নাম হলো গোটো। সে তামিয়াকে বলে, আমি সমস্ত ম্যানকাইন্ডকে শেষ করে দেব। কিন্তু তামিয়া এখন নিজের আসন্ন বাচ্চার জন্য অনেক চিন্তায় ছিল। এরপর শিনচি হসপিটালে যায় সাতোমিকে দেখার জন্য। সে এখন সিদ্ধান্ত নেয় যে সে সমস্ত প্যারাসাইটদের খুঁজে তাদের মেরে ফেলবে। তখনই আমরা দেখি কি শিনচির উপর কেউ নজর রেখেছিল। সে শিনচির আর মিগির একসাথে ছবি তুলে। আর এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনী এখনও অসম্পূর্ণ। যদি তোমরা এই কাহিনীর সেকেন্ড পার্টও দেখতে চাও, তো এই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।